এই চৈত্রের এক উষ্ণ বিকেলে বন্ধুরা সকলে মিলে বেরিয়ে পড়লাম পদ্মা চরে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। নদীর ওই পারে যাওয়ার জন্য আমরা ঘাট থেকে ট্রলারে উঠে পড়লাম। যেতে যেতে আমরা নদীর চারপাশটা দেখছিলাম। যেহেতু এখন বৃষ্টির সময় নয়, এই জন্য নদী বেশ শুকিয়ে গিয়েছে। বন্ধুরা বেশ কয়েকজন আমাদের আগেই চলে এসছে, তারা নদীর পাড়ে আমাদের জন্য অপেক্ষা করছিল। খুবই অল্প সময়ের মধ্যে আমরা এই পারে পৌঁছে গেলাম। পদ্মার চরের এই অসাধারণ গ্রামীণ পরিবেশ উপভোগ করতে আমাদের মতো অনেকেই চলে এসেছেন এই চরে। যতদূর চোখ যায় দেখছিলাম শুধুই ভুট্টার ক্ষেত আর ভুট্টার ক্ষেত। বেশ ভালো ফলন হয়েছে এই চরটাতে ভুট্টার। তো আমরা দু একটা পাকা ভুট্টা তুলে নিলাম পুড়িয়ে খাওয়ার উদ্দেশ্যে। তো আশপাশ থেকে খড়কুটো জোগাড় করে আমরা আগুন জ্বালানোর চেষ্টা করছিলাম। তো ট্রাই করছিলাম একটু পুড়িয়ে নেয়ার ভুট্টাটা, দেখি কেমন হয় খেতে। আমরা হালকা আছে ভুট্টাগুলো পুড়িয়ে নিতে চাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করেই খড়কুটোগুলো এমন দাও দাও করে চলে উঠলো যে আগুনের তাপে আমরা আর কাছে যেতে পারছিলাম না। তো আগুনের মধ্যে দিয়ে দেয়া হয়েছিল ভুট্টাগুলো। দেখা যাক এখন ভুট্টাগুলো কতটুকু সিদ্ধ হয়, আমরা খেতে পারি কিনা। হঠাৎ করেই দেখলাম যে একটা শেয়াল যাচ্ছে আমাদের পাশ দিয়ে। তো শেয়ালটার একটা চিত্র নিয়ে নিলাম। সূর্যাস্তের সময় হয়ে এলো, মনে হচ্ছিল এক্ষুনি এই রক্তিম সূর্যটা ভুট্টার বনের মধ্যে টুপ করে লুকিয়ে পড়বে। এই নির্মল পরিবেশে আসতে পেরে মনটা যেন এক স্নিগ্ধ মায়ায় ভরে উঠছিল। মনে জাগছিল এক অসীম প্রশান্তির ছোঁয়া। সন্ধ্যা ঘনিয়ে এলো, চারিদিকটা একটু অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছিল। তো এবার ফিরে যাবার পালা। আমাদের নৌকা চলে এসছে। আমাদের মতো অনেকেই ছিলেন নৌকায় ওঠার জন্য। তো অনেকে ওঠার কারণে নৌকা চরে আটকে যাচ্ছিল। আমাদের মাঝি বেশ কষ্ট করে নৌকা চর থেকে ছাড়ানোর চেষ্টা করছিলেন। নদী তো শুকায় গেছে, পানি কম নদীতে, আটকে যেতেছে, যাইতে পারতেছে না। তো চর বালি কাটাইতে হবে, নাহলে তো এই নদী মরে যাবে। পরে দেওয়া যাবে যে বন্যা হয়ে যাবে, পানি ওভারফ্লো হবে, যখন পানি বেশি হবে চর পইরা নদী বুঝে যাইতেছে। এতদিন বুঝে যাইতো, কারণ এই যে পাশে মাথায় আবার কাটে মাঝে মাঝে। আমাদের নৌকায় স্টার্ট হয়ে গেল। সো ভিউয়ার্স, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন এবং অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।